মোস্ট পপুলার চিকেন নাগা ড্রামস এখন আমরা ঘরে বসেই বানিয়ে ফেললাম। আর এটা খেতে এমন মজা যে আপনি বারবারই খেতে চাবেন, বারবার বানিয়ে খাবেন বাসায় সবাই মিলে। তো এটারই আজকে রেসিপি আমরা তোমাদের সাথে শেয়ার করব। আর এটার নাম দিয়েছি আমরা গরিবের নাগা ড্রামস। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো চিকেন নাগা ড্রামস খেতে অবশ্যই ফার্স্টে আমাদের চিকেন লাগবে। তো আম্মু আমাদের চিকেন এনে দেয়, সেটাই আম্মু সুন্দর করে কেটে মেটে রেখে ধুয়ে টুয়ে একবারে আমাদের রেখে দেয়। তারপর এখন কি কি লাগবে সেটা আমরা রেডি করতেছিলাম। যেমন এখানে লেবু, তারপর মেইন উপকরণ নাগা মরিচ, যেটা আমি একবারই স্কিপ করছি। আমি অনেক খুঁজছি, পাই নাই। তারপর ইচ্ছা মতো ঝালালা কাঁচামরিচ দিছি, কিন্তু তোমাদের যদি নাগামরিচ থাকে তবে অবশ্যই দিবা। মেইন উপকরণই এখানে নাগামরিচ। নাগামরিচ আমি অনেক খুঁজছি বাট পাই নাই, আমার ঘরেও ছিল না। তাই এই জন্য আমি বেশি করে কাঁচামরিচ, এখানে আদা রসুন, তারপর লেবু, মানে মেয়োনিট করার জন্য যা যা লাগে তা সব কিছু দিছি। এখানে একটা মশলাও মেক করে দিছি, যেখানে কাঁচামরিচ, ধনে পাতা, তারপর একটা সসও ছিল। মেইনলি আদা রসুন, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লেবু, নাগামরিচ, কাঁচামরিচ, এগুলোই সুন্দর করে ম্যারিনেট করে রাখলে ভালো হয়। আরেকটা জিনিস আমি একদম প্রপারলি ভুলে গেছি, সেটা হলো টক দই। টক দই দিলে আরও বেশি ভালো হইতো। টক দইটা আমাদের ঘরে ছিল না, নাকি আমার একবারে খেয়াল ছিল না এটা দিতে, কিন্তু এটা দিলে অনেক বেশি বেটার হইতো। আমি একবারে স্কিপ করে ফেলছি, একবারে ভুলে গেছি এটা দেওয়ার জন্য। কিন্তু আপনারা যারা বানাবেন অবশ্যই নাগামরিচ এবং টক দইটা সুন্দর করে মিক্স করে ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিবেন। এখন আমি লেবুগুলো দিচ্ছি, লেবু একটু বেশি পরিমাণেই দিচ্ছি। আর জালের পরিমাণটাও দেখতে পাচ্ছেন আমি ভালোই দিয়েছি, কাঁচামরিচ ব্লেন্ড করে। যেহেতু আমরা দুই বোন মিলে এই রেসিপিটা বানাচ্ছি, সেহেতু কাজের থেকে কথাটাই বেশি হইতেছিল। এদিকে আম্মু বকাঝকা করতেছিল তাড়াতাড়ি সব কিছু রেডি করতে। আম্মু কিন্তু এখানে হেল্প করতেছিল। আমরা তো প্রপারলি করতে পারিনি যে আসলে কি কি করতে হবে। আম্মু দেখিয়ে দিচ্ছিল এটা এটা দিতে হবে, এটা এটা করতে হবে। দেন ওইভাবে আমরা মেক করতেছিলাম। সব মশলা কিন্তু দেওয়া শেষ। এখন ভালো করে মিক্স করে নিব সব মশলা চিকেনের সাথে। লাস্টে কিন্তু আরেকটা জিনিস অ্যাড করেছিলাম, সেটা আগে দিতে একবারে ভুলে গেছি। সেটা হলো সয়া সস। সয়া সস দিয়ে সুন্দর করে এটা মাখিয়ে নিলাম। মাখিয়ে কতক্ষণ রেখে দিব, প্রায় 20 থেকে 30 মিনিটের মতো ম্যারিনেট করার জন্য আমি এখানে রেখে দিব। আমার ক্যামেরাম্যানটা চেঞ্জ করতে হবে। ক্যামেরাম্যান ভালো করে ক্যামেরা ধরতে পারে না, শুধু উল্টাপাল্টা ঘোরায়। ক্যামেরাম্যানটা আসলে আমার এখন চেঞ্জ করা উচিত। তো এখন যাই হোক, আমরা রেসিপিতে আবার ফিরে আসি। তো রেসিপির মধ্যে এখন যেটা লাগবে সেটা কি বলবো, এটাকে যে উপরের লেয়ারটা থাকে না, ওইটা রেডি করতেছিলাম। চিকেনের উপরের লেয়ারটা দেখতে যে ইয়ামি লাগতেছে, খাইতে না কত টেস্ট হবে সেটাই ভাবতেছিলাম। আর আদৌ আমাদের মন মতো হবে কি না সেটাও ভাবতেছিলাম। তো যাই হোক, বিসমিল্লাহ বলে চুলায় দিয়ে দিলাম, বাকিটা পরে দেখা যাবে। এক একটা করে সুন্দর করে তেল গরম করে সবগুলো এক একটার পর এভাবে সুন্দর করে মাখিয়ে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ফাঁকিবাজি রেসিপি, তো যার যখন খেতে মন চাবে সুন্দর করে এভাবে বানিয়ে খেয়ে ফেলবেন। বাসায় পাশে ফ্রেন্ড, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে কিন্তু এটা বানিয়ে খেতে পারবেন। প্রথমে অনেক জুড়ে জাল ছিল দেখে এটা হালকা একটু পুড়ে গেছে। তারপর এখন ডিম জালে দিছি। ডিম জালে দেওয়ার রিজন হলো মাংসটা যাতে ভালোভাবে একটু কুক হয়। এই তো আমাদের ফাঁকিবাজি রেসিপি এখন রেডি। এখন আমরা সবাই মিলে টেস্ট করতেছি আসলে কেমন হয়েছে। তুলনামূলক ঝাল একটু কম হয়েছে। নাগা ড্রামস যেহেতু ঝাল বেশি হওয়ার কথা, নাগাটা দিলে আরও বেশি ঝাল হইতো। এমনিতে সব কিছু ঠিক ছিল, মজা ছিল। তোমরা কিন্তু বানিয়ে খেতে পারবে। তো তোমরা যদি বানিয়ে থাকো, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। বাই বাই, টাটা, সি ইউ।